রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে। সবার কালী পুজো কেমন কাটলো অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওটা হচ্ছে কালী পুজোর পর দিন, যদিও আমার একটু ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, এডিটিং করতে টাইম পাইনি, বাড়িতে অতিথি ছিল, পুজো ছিল বলে। তো পুজোর পর দিন দুপুরবেলা সেজেগুজে বেরিয়ে পড়লাম ভিডিও শ্যুট করতে মন্দিরে, কয়েকটা ভিডিও বানিয়ে তারপর দুপুরে এসে তোমার সবজি রান্না করলাম সবার জন্য, একসাথে সবজি রান্না করে ফেললাম। দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা ছেলে মেয়ে বাজাবি ফাটাবে বলে তোমার মাঠে চলে গেল সবাই মিলে। সবাই বাজি ফাটানো হয়ে গেলে তারপর ওদেরকে নিয়ে একটু বের হব। যেহেতু আমাদের তো এমনি আমি বের হই, ছেলে মেয়েকে নিয়ে বেরোলো সন্ধ্যার সময় বের হয়। আর যেদিন ছেলে মেয়ে যায় না সেদিন বোন আর আমি রাতে 10:30টার পরেই বের হই, তখন একটু ভিড়টা কম থাকে। পুজোর দিন যেহেতু বের হওয়া হয়নি, তো আজকে হয়তো একটু ভিড় হবে। আর কালী পুজো মানেই তো বাচ্চাদের কাছে বাজি ফাটানোর একটা আনন্দ। বাজি ফাটানোর জন্য ওরা পুজো দেখতেই বের হবে না, তো ওদেরকে দেখানোর জন্য ভাবলাম ঠিক আছে তোরা আগে বাজিটা ফাটিয়ে এনে সবাই মিলে মাঠে গিয়ে আনন্দ করে বাজি ফাটালো, তারপর রেডি হব এখন বের। এখন যাচ্ছি পুজো দেখতে, সবাই মিলে বেরোচ্ছি। এখন কয়টা বাজে? 7:30 বাজে, যায় না কতক্ষণে আসবো। আজকে তো প্রচুর ভিড় হবে। দেখো ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম পুজো দেখতে। সামনে দিয়ে তো যাওয়াই যাবে না, আমাদের সামনে অনেক বড় লম্বা লাইন রয়েছে পুজো দেখার প্যান্ডেলে, তো সব দিকে নো এন্ট্রি করে দিয়ে দিয়েছে। আর আমাদের যারা আশেপাশে প্যান্ডেলের আশেপাশে বাড়ি রয়েছে তাদেরকে দুটো কার্ড দিয়ে দেওয়া হয়েছে, এদের কার্ড দিয়ে ঢুকতে দিচ্ছে, বেরোতে দিচ্ছে। তাও তো ঢুকতে দিচ্ছে না, বলছে অন্যদিকে ঘুরে যাওয়ার জন্য। কারণ বাইরে যারা প্যান্ডেল দেখতে এসেছে, পুজো দেখতে এসেছে, তারা অলরেডি কেউ লাইনে 1-1.5 ঘন্টা লাইন দিয়ে অনেকে পুজো দেখতে বিরক্তি হয়ে যায়, তাই যে যেভাবে পারে সুযোগ পাচ্ছে ঢুকে যাচ্ছে, সেই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আর বাইরে বেরিয়ে দেখি তো মাথায় হাত, কলকাতায় আর একটাও লোক নেই, সব লোক বোধহয় বারাসাতে এসে জড়ো হয়েছে। এত লোকের ভিড় সত্যি, কখনো আমি এই সন্ধ্যার সময় তো বের হই না, শুধু ছেলে মেয়ের জন্যই বের হয়েছে। কারণ আমি পুজো দেখতে বোনকে নিয়ে বের হই রাত্রে 10:30টার পরে। আর 2-3 দিন আগে থেকে যেহেতু পুজো দেখা শুরু হয়ে যায় বারাসাতে আমাদের, তখনই ছেলে মেয়েদেরকে নিয়ে দেখিয়ে ফেলি প্যান্ডেলগুলো আর কি, লাইটিং। কিন্তু ছেলে মেয়ে 2 দিন আমাদের সাথে বের হয়নি, মেয়ে একদিন বেরিয়েছে, ছেলে বের হয়নি। বোনের ছেলে মেয়ে এসেছে, তো বলছে মাসিমণি আজকে আমরা যাব। এদেরকে নিয়ে সবে একটা প্যান্ডেল দেখেছে, এরা তো আর হাঁপিয়ে গেছে। বলছে না মাসিমণি আর আমরা প্যান্ডেল দেখবো না, তুমি আমাদেরকে বাড়ি দিয়ে আসো, তোমরা দুজনে ঘুরো। তো কী করবো, একটাই শুধু প্যান্ডেল দেখিয়েছে ওদেরকে। আর বাইরে কিছু খাওয়া দাওয়া করে লাইটিং দেখিয়ে তারপর বাড়ি নিয়ে যাব এখন। সেই দেখো এই একটা প্যান্ডেল দেখতে গিয়েও সেই 1 ঘন্টার মতন, প্রায় 1.25 ঘন্টা লাইন দিয়ে রেখেছি। তো ওরা যেহেতু ছোটো মানুষ, মানে অত ভিড় সামলাতে পারছিল না, প্রচুর প্রচুর ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়। তো সেই জন্য ওদেরকে বেরিয়ে বাইরে থেকে কিছু খাওয়ালাম। ওরা এখন ঘুগনি খাবে বললো, ঘুগনি খাইয়ে এগ রোল কিনে দিলাম। তারপর বলছি বিরিয়ানি খাবে, তো ওদেরকে করে দিয়ে মানে কিনে দিলাম। ওরা ওদেরকে ঢুকিয়ে দিয়ে বাড়ি ঢুকিয়ে দিয়ে তারপর দুজনে বের হবো আর কি। বাড়ি ঢুকবো কি, সেই তো কি ঝামেলা, বাড়ি ঢুকতেই দেবে না আমাদেরকে। পুলিশ এদিকে, পুলিশ সিকিউরিটি গার্ড সবগুলো খুব ঝামেলা করছিল যে এদিকে ঢুকতে দেওয়া যাবে না, অন্যদিকে চলে যান আপনারা। দেখো নিজের বাড়ি ঢুকবো, বাড়িতে ঢুকবো সেটাও ঢুকতে দিচ্ছে না। অনেক কষ্ট করে ছেলে মেয়েকে ঢুকালাম। যেহেতু আমাদের পাশাপাশি দুটো প্যান্ডেল, শ্রীকৃষ্ণের দ্বারকা আর নবপল্লী আমাদের চন্দ্রোদয় মন্দির, একই জায়গা দিয়ে লোকজন ঢুকছে বলে প্রচুর ভিড় হচ্ছে। ওদিকে আর বাড়িতে ঢুকতে দিচ্ছে না, কেউ বেরোচ্ছে কেউ ঢুকছে, খুব ঝামেলা করে ঢুকতে দিলাম। তো ঢুকিয়ে ছেলে মেয়েকে বাড়ি পাঠিয়ে দিয়ে দুবোন বের হলাম 9টার দিকে করে দুবোন বের হলাম। বেরিয়ে কয়েকটা প্যান্ডেল দেখলাম। আর এখন যাচ্ছি কি বলো তো, আমাদের মায়াপুরটা না এত সুন্দর হয়েছে। সন্ধানী ক্লাবের মায়াপুর যারা এসেছে তারা তো জানবই, খুব খুব সুন্দর করে মায়াপুরটা করেছে। ঠাকুরটা না খুব সুন্দর হয়েছে, মায়াপুরের থিমটাও খুব সুন্দর হয়েছে, যেন আমি সত্যি মায়াপুরে রয়েছি। আর এটার ভিতরটা তো তোমাদেরকে আমি লাইভে দেখিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। লাইভে তোমরা দেখে নিও ভিতরটা কেমন হয়েছে বাইরে থেকে ভিডিও করে দুবনে। তো বেরিয়ে পড়লাম, পাশে দেখি খুব সুন্দর মেলা বসেছে, মেলা থেকে ঘুরে টুকিটাকি কিছু জিনিস খেলাম। আর এই ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছিল, দাঁড়িয়ে দুবনে দেখছিলাম, যদিও আমি কিনিনি। এরপরে দুবোন চলে গেলাম, রাত প্রায় 10:30 বাজে। এখন যাব মধ্যমগ্রাম। সবাই মধ্যমগ্রাম থেকে আমাদের বারাসাতে আসে পুজো দেখতে, কিন্তু মধ্যমগ্রাম কয়েকটা প্যান্ডেল নাকি খুব সুন্দর হয়েছে। বারাসাতের কয়েকটা প্যান্ডেল দেখার পর বোনকে বললাম চল তুই আর আমি গিয়ে মধ্যমগ্রামটা পুজোগুলো দেখে আসি। তো ওখানে যেতে যেতে প্রায় 11টা বেজে গেছে, কারণ অর্ধেকটা রাস্তায় আমাদের নামিয়ে দেওয়া হয়েছে, সামনের দিকে আর যেতে পারেনি গাড়ি। তো আর পুরো রাস্তায় তেমন বারাসাতের মতো অতটা লাইটিং নেই।
তো ওখানে যেতে যেতে দেখি খুব সুন্দর একটা রাস্তার উপরেই প্যান্ডেল দেখলাম, ওটার মধ্যে দাঁড়িয়ে পড়লাম গাড়িতে। ওখান দিয়ে দাঁড়িয়ে পড়লাম বলতে হেঁটেই তো আসলাম অনেকটা, ওখান থেকে লাইনে দাঁড়িয়ে পড়লে দু বোন গেলাম। আর এটা আসলে এটা কী প্যান্ডেল করেছে, মানে এবারে থিমটা কী করেছে সেটা জানা হয়নি, তবে আমরা যেটুকুনি বুঝতে পারলাম এটা বুদ্ধদেবের কোনো একটা মন্দির করেছে হয়তো। আর আমার জানা নেই এটা বুদ্ধদেবের মন্দির বা কী করেছে, তোমাদের কারো যদি জানা থাকে এই থিমটা দেখে প্যান্ডেলটা দেখে কি বানিয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর প্যান্ডেলটা দেখে আমাদের সত্যি খুব ভালো লাগলো, দুই বোনে ঢুকলে সেলফি তুললাম। ভিতরে যে মা কালীটা করেছে খুব সুন্দর করে করেছে। তো দু বোনে ভিডিও করে ঘুরে শুধু একটাই প্যান্ডেল দেখা হলো মধ্যমগ্রাম, কারণ একা একা তো কখনো আসা হয় না। এভাবে আমি কখনোই একা আমার বোনকে নিয়ে আসিনি, যদি বারাসাতে সারা রাত ঘুরেছি, সে 3:30 4টে অবধি একা একা পুজো দেখেছি, কিন্তু মধ্যমগ্রাম বারাসাত থেকে মধ্যমগ্রাম পুজো দেখতে ফার্স্ট টাইম বোনকে নিয়ে আসলাম। একটু ভয়ও হচ্ছিল, সে পুজো দেখতে দেখতে 12টা বেজে গেছে। তখনই আমার বর ফোন করেছে যে তোমরা কোথায় আছো, যে আমরা বলছি মধ্যমগ্রাম পুজো দেখতে এসেছি। তখন তো ওরে রেগে গেল, বলছি কী সাহস তোমাদের, একা একা দু বোন চলে গেলে মধ্যমগ্রাম এত রাত্রেবেলা কাউকে কিছু না বলে। আসলে বাড়িতে কাউকে তো বলে আসেনি, সবাই জানে আমি বারাসাতে পুজো দেখছি, কিন্তু বোনকে নিয়ে যে বারাসাত থেকে মধ্যমগ্রাম চলে এসেছি সেটা নিয়ে খুব বকাবকি করছিল। তো সেই জন্য একটাই প্যান্ডেল দেখা হলো চৌমাথায়, মধ্যমগ্রাম চৌমাথার যে প্যান্ডেলটা হয় ওটা দেখে তারপর ওখান থেকে আবার অটো ধরে, অটো পাওয়া যাচ্ছিল না, অনেকটা রাস্তায় এসে তারপর অটো পাওয়া যাচ্ছে, যেহেতু পুজোর দিন না এখন প্রচুর ভিড় থাকে, ওই জন্য অটো স্ট্যান্ড থেকে একটু সামনে এদিকে এসে তারপরে তোমার দু বোনে মিলে উঠলাম। আরও সামনে কয়েকটা প্যান্ডেল ছিল কিন্তু ওগুলো আর দেখা হয়ে ওঠেনি, কারণ আবার গাড়ি থেকে কে নামবে, তাই দূর থেকে একটু ভিডিও করে তোমাদেরকে দেখালাম। তবে আজকে খুব আনন্দ করলাম দু বোনে। আর এত পায়ে ব্যথা হয়ে গেছে, গাড়ি যেহেতু চলছিল না, শুধু গাড়ি চলছিল বলতে চাপাডালি থেকেই মধ্যমগ্রামের আগ অবধি একটু গাড়ি চলছিল। তো ঘুরে টুরে দু বোনে বাড়ি চলে আসলাম। তো এসে দেখো রাতে 12:30 পৌনে 1টা বাজে, আর কত লোকের ভিড়, কত দর্শনার্থী এসে ভিড় করে রয়েছে কালী পুজোর পর দিন, মানে এত লোকের ভিড় সত্যি দেখার মতন। তো সারাদিন অনেক ঘুরলাম, অনেক প্যান্ডেল দেখলাম, এত পা ব্যথা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, বারাসাতে কালী পুজো কেমন লাগলো। আমি যতটুকু সম্ভব সবগুলো প্যান্ডেলের ভিডিওগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করেছি, মানে যেগুলো তো আমি দিয়েছিলাম আর কি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করে দিও।